আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আশা করি তোমরা অনেক ভালো আছো। তো আজকে তোমাদের জন্য থাকবে সবাই কাছাকাছি, অর্থাৎ তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বইয়ের সবাই কাছাকাছি অধ্যায়ের পাঠ্য বইয়ের যে সকল এমসিকিউগুলো রয়েছে সেই এমসিকিউর সমাধান। চলো আমরা সরাসরি এমসিকিউর অংশে চলে যাই। দেখো, 1 নম্বর কোয়েশ্চেনটিতে লেখা আছে যে সকল নেটওয়ার্কের জননী কোনটি? ইমেল, মোবাইল ফোন, ইন্টারনেট অ্যান্ড টেলিফোন। এখানে অপশন হবে ইন্টারনেট। ঠিক আছে, কেন ইন্টারনেট হবে? কারণ আমরা জানি যে যত ইন্টারনেট মূলত কি, ইন্টারনেটের যদি জিজ্ঞেস করা হয় যে ইন্টারনেটের আবিষ্কারক, ইন্টারনেটের প্রতিষ্ঠান কোথায়, ঠিক আছে, এরকম কিছু তুমি খুঁজে পাবা না। হয়তো বা কিছু বিজ্ঞানীর নাম পাবা যারা এটার প্রস্তাবনা বা সম্ভাবনা দিয়েছিলেন, বাট যদি জিজ্ঞেস করা হয় যে ইন্টারনেট প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত, এর আনসারে কি আসবে? কোথাও না। কেন না? কারণ ইন্টারনেটের কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠান নেই। আসলে ইন্টারনেট জিনিসটা কি, অনেকগুলো নেটওয়ার্কে যখন একত্রীভূত করা হয় তখনই তাকে ইন্টারনেট বলা হয়ে থাকে। যদিও 1969 সালে দেখা গেছে মার্কিন প্রতিরক্ষা বাহিনী যারা ছিল তারা সর্বপ্রথম এই ব্যবহারটা শুরু করেন এবং এখান থেকে স্টার্ট হয় হচ্ছে ইন্টারনেট। তার মানে যতই নেটওয়ার্ক আছে এই সকল নেটওয়ার্ককে একত্রীভূত করার পদ্ধতিই হচ্ছে ইন্টারনেট। আর এই ইন্টারনেটকে এই জন্যই দেখা গেছে কি বলা হয়ে থাকে, সকল নেটওয়ার্কের জননী বলা হয়ে থাকবে। তারপর তুমি দেখো 2 নম্বর কোয়েশ্চেন। 2 নম্বর কোয়েশ্চেনে লেখা আছে যে কম্পিউটারের ক্ষেত্রে প্রযোজ্য কোনটি? এখানে 3টি অপশন দেওয়া আছে, আমরা একটু চেক করে দেখব 3টি অপশনই কারেক্ট কিনা বা কোনটিতে ভুল আছে। কম্পিউটার ভুল করে না, ভুল শনাক্ত করতে পারে। হ্যাঁ, অবশ্যই, কারণ কম্পিউটার হচ্ছে সাধারণত এর মধ্যে স্পেল চেকার থাকে, স্পেল চেকারের মাধ্যমে সে কী করতে পারে, যদি তুমি ভুল করে থাকো সে ভুলটাকে আইডেন্টিফাই করতে পারে এবং সেটা অনেক সময় দেখা গেছে বাংলা হোক বা ইংরেজি হোক, সেটা আমরা চেকারের মাধ্যমে আইডেন্টিফাই করে সেই ভুলটা শনাক্ত করতে পারে এবং সংশোধনও করতে পারে। 2 নম্বর কোয়েশ্চেন দেওয়া, 2 নম্বর অপশনে দেওয়া আছে কম্পিউটার নিজে ভুল সংশোধন করতে পারে। না, এটা তো একদমই না। তুমি ভুল করবে আর কম্পিউটার সংশোধন করবে, এটা তুমি মেনে যাওয়া না। সো কম্পিউটার এরকম কোনো অপশন নেই, সে আমাদের যে স্মৃতি বা মেমোরি থাকে এরকম মেমোরি কিন্তু কম্পিউটারের নাই যে সে নিজে নিজে থেকে ভুল সংশোধন করতে পারবে। না, এটা করতে পারে না, বাট সে ভুল শনাক্ত করতে পারবে। তুমি যদি অন্য কোনো ওয়েবসাইট থাকে সেই ক্ষেত্রে সেটা তুমি যে তোমার ভুলটা হয়েছে সেই ভুলটাকে সংশোধন করতে পারবা বা ওইটাকে তুমি কারেকশন দিতে পারবে, বাট সে নিজে থেকেই, তুমি ভুল করে আসছো সে নিজে নিজে থেকে সমাধান দিয়ে দিবে, এরকম তো ভাবা যাবে না। তারপর 3 নম্বর হলো যে কম্পিউটার অক্লান্ত ও নির্ভুলভাবে কাজ করতে পারে। সাধারণত এই ব্যাপারটা খুব একটা লক্ষণীয় ব্যাপার যে আমরা যখন একটু কাজ করি, কাজ করার পর কিন্তু আর খুঁজে পাওয়া যায় না আমাদেরকে। ঠিক আছে, কারণ আমরা প্রচুর পরিমাণে ক্লান্ত হয়ে যাই এবং সেক্ষেত্রে আমাদের রেস্টের প্রয়োজন হয় এবং সেক্ষেত্রে আমরা কিন্তু ভুল করি সবচেয়ে বেশি, কারণ আমাদের হিউম্যান ব্রেন এতটাই ভালো। দেন দেখা গেছে যে কাজ করতে করতে ক্লান্ত হওয়ার পর অনেক সময় দেখা গেছে আমরা সবসময় যে ঠিক করবো তা না, সেক্ষেত্রে ভুল হওয়ার একটা পসিবিলিটি আমাদের মাঝে থাকে। ভুল হওয়াটা স্বাভাবিক একটা ঘটনা, বাট তুমি কম্পিউটার দিয়ে সারাদিনটা 24 ঘন্টায় কাজ করতে পারবে, সে তোমার মতো একদম ক্লান্ত হয়ে যাবে না। সে চাইলেও অনেকক্ষণ পর্যন্ত তাকে দিয়ে কাজ করানো যাবে, ওকে, এবং নির্ভুলভাবে চাইলেও কাজ করাইতে পারবা, কারণ সে ভুল সংশোধন তোমাকে, কারণ ভুল আইডেন্টিফাই করে দিচ্ছে, সেক্ষেত্রে তুমি সংশোধন করে নিচ্ছ, সেই ক্ষেত্রে খুব টাইম নিয়ে কাজ করতে পারবো, ওকে, বাট সে ক্লান্ত হবে না যতক্ষণ না পর্যন্ত ওর ডিস্ক গরম না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত সে কাজ করবে। তাহলে 1 এবং 3 অপশনটা আমরা এখানে খুঁজে পাবো। তাহলে তুমি দেখো নিচের কোনটি সঠিক, তা হলো খ নম্বর কোয়েশ্চেন 1 এবং 3। তারপর আমরা 3 এবং 4 নম্বর কোয়েশ্চেনে যাবো। এখানে খেয়াল করে দেখো 3 এবং 4 নম্বর কোয়েশ্চেনের আনসারটি দেওয়ার আগে তোমাকে 4টি চিত্র দেওয়া আছে, সে 4টি চিত্রের দিকে খেয়াল করে দেখো। একটি রিমোট দেওয়া আছে পি নাম্বার চিত্রে, কিউ নাম্বার চিত্রে টেলিফোন দেওয়া আছে, আর নাম্বার চিত্রে একটি কম্পিউটার দেওয়া আছে এবং এস নাম্বার চিত্রে একটি রেডিও ছবি দেওয়া আছে। তো 3 নম্বর কোয়েশ্চেনে লিখেছে যে আবহাওয়ার সংবাদ শুনতে কোনটি কার্যকর? সেক্ষেত্রে তুমি রিমোট দিয়ে আবহাওয়ার সংবাদ তো শুনতে পাবো না, তাই না? টেলিফোন দিয়ে তোমাকে কেউ বলে দিবে যে হ্যাঁ অমুক জায়গায় দেখা গেছে যে আবহাওয়ার অবস্থা খুবই খারাপ, বাট এত মানুষকে কি একসাথে ফোন দিয়ে বলা সম্ভব যে তোমরা যারা তীরবর্তী আছো সবাই একটা কাজ করো, এখান থেকে চলে যাও, যে কোনো মুহূর্তে ঘূর্ণিঝড় চলে আসতে পারে, তাই না? তারপর হচ্ছে কম্পিউটার। কম্পিউটারের মাধ্যমে দেখা গেছে যে আমরা চাইলেও দিতে পারবো, বাট সবাই তো কম্পিউটার ইউজ করে না। সেক্ষেত্রে কি তুমি সব কম্পিউটার যদি তথ্য দিয়ে দাও তাহলে সেই তথ্য হয়তো বা অনেকে দেখতে পাবে না। গ্রামের যারা মানুষ থাকে তারা কিন্তু কম্পিউটার চালায় না, তো তারা তো কম্পিউটারের মাধ্যমে সেই তথ্যটা খুঁজে পাবে না। এবং হচ্ছে রেডিও। হ্যাঁ, একটা সময় ছিল যে সময়তে দেখা গেছে শুধুমাত্র রেডিও ছিল এবং এই রেডিওতে নানান ধরনের বিজ্ঞাপন থেকে শুরু করে সব ধরনের অনুষ্ঠান কিন্তু শুধুমাত্র রেডিওতে প্রচলন ছিল। যতদিন পর্যন্ত টেলিভিশন আবিষ্কার না করা হয়েছে ততদিন পর্যন্ত মানুষ রেডিওর উপরেই কিন্তু ডিপেন্ডেবল ছিল। তো এই রেডিওর মাধ্যমে আমরা এক স্থান থেকে সারা পৃথিবীতে দেখা গেছে কি করতে পারি, বিভিন্ন তথ্য, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের সংবাদ প্রেরণ করতে পারি। যদি এখন টেলিভিশনে দেখানো হয়েছে, বাট এই রেডিও ওয়েব বা রেডিওর মাধ্যমে আমরা যে কোনো জায়গার আবহাওয়ার সংবাদটা শুনতে পাবো এবং এখনও পর্যন্ত সেই রেডিওতে আবহাওয়ার সংবাদগুলো সম্প্রচার হয়ে থাকে। তাহলে এখানে কি হবে? কারেক্ট আনসার হচ্ছে এস, অর্থাৎ এই রেডিওর মাধ্যমে আমরা কি করে থাকি, বিভিন্ন আবহাওয়ার সংবাদ শুনে থাকি। 4 নম্বর কোয়েশ্চেন।
4 নম্বর কোয়েশ্চেনে লেখা আছে যে পি যন্ত্রটি অধিক ব্যবহারে। আচ্ছা, পি যন্ত্রটি হচ্ছে রিমোট, আর রিমোটের অধিক ব্যবহারে তো তেমন কিছু হয় না, তাই না? রিমোট তো আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করি এটাকে বুঝতে হবে যে রিমোট আমরা মেইনলি ব্যবহার করি হচ্ছে টিভির ক্ষেত্রে, তাই না, বা টেলিভিশনের ক্ষেত্রে। তো এখানে তুমি যদি রিমোট তো অধিক ব্যবহারের কথা উল্লেখ করে না, এখানে বলছে যে টেলিভিশন যদি তুমি বেশি ব্যবহার করো তাহলে সেই ক্ষেত্রে তোমার কি কি প্রবলেম দেখা দিতে পারে। যেমন তুমি ধরো মাথা ব্যথা ও বমি বমি ভাব হতে পারে। হ্যাঁ, তুমি ধরো দীর্ঘক্ষণ যাবত ধরো একটা অনুষ্ঠান চলতেছে যে আজকে আমার অনুষ্ঠানটা দেখতে হবে, অনেকক্ষণ যাবত বা লং টাইম যাবত তুমি কি করতেছো, অনুষ্ঠানটা দেখতেছো। তো যখন অনুষ্ঠানটা দেখবা একটা সময় হঠাৎ করে কেমন জানি খুব খারাপ লাগতেছে, মাথা ঝিমঝিম করতেছে বা মাথা ব্যথা করতেছে, প্লাস পাশাপাশি হচ্ছে যে একটা বমি বমি ভাব চলে আসে, এরকম হয়। তারপর 2 নম্বর, খিঁচুনি ও উচ্চ রক্তচাপ হতে পারে। হ্যাঁ, অধিক কেউ যদি মোবাইল ফোন অথবা টেলিভিশন ইউজ করে থাকে বা দেখে থাকে সেই ক্ষেত্রে কিন্তু তাদের এই ধরনের একটা সিনড্রোম দেখা দেয়, একটা খিঁচুনি টাইপের সিনড্রোম, প্লাস পাশাপাশি হচ্ছে তাদের হাইপারটেনশনের একটা ঝুঁকি থাকে। তৃতীয়ত, খুব ভালো ঘুম হতে পারে। হ্যাঁ, এটা তো একদমই মেনে নেওয়া যায় না, কারণ তুমি সারাদিন টিভি চালাবা আর একটু সন্ধ্যা পরে গিয়ে দেখবা যে ভালো ঘুম হয়, এটা হয় না। কারণ তোমার যদি এই ধরনের সিনড্রোম থাকে, মাথা ব্যথা বা বমি বমি ভাব, সেই ক্ষেত্রে কিন্তু তোমার সাধারণত ঘুমানোর পসিবিলিটি খুব কম থাকে, বা ঘুমের যে একটা ভাব থাকে বা ঘুমের রেস্টটা থাকে সেটা কিন্তু থাকে না। তো এই ক্ষেত্রে তোমাদের ঘুম অনেকটা ভালো হবে না। তো এই ক্ষেত্রে আমরা দুইটা অপশনকে নিয়ে নেব, এক হচ্ছে 2, তাহলে এখানে তুমি দেখো কোনটি কারেক্ট আনসার, তা হচ্ছে ক। কতে রয়েছে 1 এবং 2। তো এই ছিল তোমাদের সবাই কাছাকাছি অধ্যায়ের পাঠ্য বইয়ের যে সকল এমসিকিউ রয়েছে সেই এমসিকিউ অংশের সমাধান। আগামী পর্বে তোমাদের তার জন্য থাকবে যে জীবন বাঁচাতে বিজ্ঞান যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের এমসিকিউ সমাধান থাকবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।